আইপিএল 2025 শুরু হচ্ছে 22 মার্চ থেকে। আইপিএল এবার 10টা দল খেলবে এবং আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা দলকে আপনাদের সামনে পরিচিত করে দেব। প্রত্যেক দলই সাধ্যমতো তাদের প্লেইং 11 গোছানোর চেষ্টা করবে। তো ধারাবাহিক আলোচনায় আজকে আমি আলোচনা করব মুম্বাই ইন্ডিয়ান্সের বেস্ট পসিবল 11 নিয়ে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপের কথা যদি আলোচনা করি, তবে প্রথমেই চলে আসে ওপেনিং প্লেয়ার হিসেবে রোহিত শর্মার কথা। এবং রোহিত শর্মার বিগত আইপিএল এর পারফরমেন্স কিন্তু খুব বেশি ভালো নয়। বিগত 2 থেকে 3 বছর রোহিত শর্মা আইপিএলে খুব বেশি যে ইম্প্যাক্ট রাখতে পেরেছেন এমন নয়। কিন্তু রোহিত শর্মার মতো বিগ স্টাররা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। রোহিত শর্মা যদি এবারের আইপিএলে নিজের পারফর্ম ফেরাতে পারেন, তবে তার সে ভালো মুম্বাইয়ের জন্য আর কিছুই হবে না। তো রোহিত শর্মার সাথে পার্টনার হিসেবে ওপেনিং ব্যাট করতে নামতে পারেন উইল জ্যাক্স। এখানে মুম্বাই ইন্ডিয়ান্স উইল জ্যাক্সকে হয়তোবা রোহিত শর্মার সাথে ওপেনিং পার্টনার হিসেবে খেলাবে, এমনটাই মনে করা হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং প্লেয়ারের পরে 3টা পজিশন কিন্তু একদম বেঁধে রাখার মতো। এই 3টা পজিশনে কোনো পরিবর্তন আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। 3টা পজিশনে যেসব প্লেয়াররা খেলবে তারা আইপিএলে মেগা স্টার। 3 নম্বর পজিশনে খেলবেন সূর্যা কুমার যাদব, 4 নম্বর পজিশনে খেলবেন তিলক বার্মা এবং 5 নম্বর পজিশন প্রতিনিধিত্ব করবে হার্দিক পান্ডিয়া। এই যে ব্যাটিং লাইন আপটা আপনাদেরকে বললাম, আইপিএলে আমার মনে হয় এবারের বেস্ট ব্যাটিং লাইন আপ এটাই এবং সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আপনি চিন্তা করেন রোহিত শর্মা, উইল জ্যাক্স এরা যদি ফ্লপ যায়, সূর্যা কুমার যাদব তিনিও ফ্লপ যায়, তারপরও এখানে তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া এরা ম্যাচটাকে ধরে রাখতে সক্ষম। এরপর যদি 6 নম্বর পজিশনের কথা বলি, তো 6 নম্বর পজিশনে অনেক বড় বড় প্লেয়ারের ভিড়েও 6 নম্বর পজিশনের প্রতিনিধিত্ব করতে পারেন নামান ধীর। গত আইপিএলে তিনি কিন্তু অত্যন্ত ভালো খেলেছেন এবং এবার মুম্বাইয়ের 6 নম্বর পজিশনে নামান ধীরের খেলার সম্ভাবনা রয়েছে। এরপরে খেলবে উইকেট কিপার ব্যাটসম্যান ঝাড়খণ্ডের উইকেট কিপার রবিন মিন্স। মুম্বাই হয়তো রবিন মিন্সকে খেলাবেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে। এ তো গেল মুম্বাইয়ের ব্যাটিং পজিশনগুলোর আলোচনা। এবার মুম্বাইয়ের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা খেলবেন কি খেলবেন না এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো জাসপ্রীত বুমরা যদি খেলেন তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপ কোনো ঘাটতি থাকবে না। কিন্তু জাসপ্রীত বুমরা যদি দলে না থাকেন, তাহলে জাসপ্রীত বুমরার জায়গায় কে খেলবেন? বুমরার জায়গায় খেলতে হবে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে। জাসপ্রীত বুমরা থাকলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপটা হয় জাসপ্রীত বুমরা, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট। কিন্তু যদি জাসপ্রীত বুমরা না থাকে, তবে এই ক্ষেত্রে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার এবং হার্দিক পান্ডিয়া এই 3 জনকেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংটাকে সামলাতে হবে, অর্থাৎ পেস বোলিং ডিপার্টমেন্টটাকে সামলাতে হবে। সেক্ষেত্রে মুম্বাই কিছুটা সমস্যায় পড়তে পারে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিন বোলিং ডিপার্টমেন্টে অবশ্যম্ভাবীভাবে মিচেল স্যান্টনার তিনি থাকবেন। তিনি ভালো ব্যাটিংও করতে পারেন, কিছু কিছু জায়গায় ইম্প্যাক্ট রাখতে পারেন এবং সান্টনারের বোলিং নিয়ে তো বলার কিছু নেই। অবশ্যম্ভাবীভাবে মুম্বাইয়ের স্কোয়াডে মিচেল সান্টনার স্পিন বোলিং অপশন হিসেবে থাকছেন। এবং আর একটা পজিশন 8 নম্বর পজিশন, এই পজিশনে স্পিন বোলার হিসেবে আফগানিস্তানের গাজানফার তিনি খেলে ফেলতে পারেন বা মুম্বাই তাকে খেলিয়ে দিতে পারে। তো এই হচ্ছে মুম্বাইয়ের বেস্ট পসিবল প্লেয়িং 11। তো এখানে মুম্বাইয়ের একটাই দুর্বলতা, সেটা হচ্ছে তাদের জাসপ্রীত বুমরা খেলবে কি খেলবে না এখনো নিশ্চিত নয়। এছাড়া মুম্বাইয়ের ব্যাটিং ডেপথ অসাধারণ, ব্যাটিং ডেপথ সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটিং ডেপথ নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স খেলতে নামবে। তো বোলিংয়ে জাসপ্রীত বুমরার অনুপস্থিতির যে ঘাটতিটুকু আমার মনে হয় মুম্বাই ব্যাটিং দিয়ে পুষিয়ে ফেলতে চাইবে এবং এক্ষেত্রে রোহিত শর্মাকে তার বিগত আইপিএল পারফরমেন্স ভুলে এবারের আইপিএলে অসাধারণ অনবদ্য পারফরমেন্স দেখাতে হবে, তবেই মুম্বাই ভালো কিছু করতে পারবে। এবং জাসপ্রীত বুমরার অভাব মুম্বাই অবশ্যই টের পাবে, কারণ বুমরার অভাব এই মুহূর্তে বিশ্বের কোনো বোলারকে দিয়ে পূরণ করা সম্ভব নয়। দেখা যাক মুম্বাই তাদের ব্যাটিং ডেপথ দিয়ে বা শক্তিশালী ব্যাটিং লাইন আপ দিয়ে এবার আইপিএল কতটুকু মাতাতে পারে বা কোন পর্যন্ত যেতে পারে। আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।